ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মরদেহ পৌঁছেছে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের নিজ বাড়িতে। এর আগে গত রাতে তাদের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে দুটি অ্যাম্বুলেন্স করে তাদের মরদেহ ভোরে রাঙ্গুনিয়ার নিজ বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয়। বিভিন্ন উপজেলার থেকে ছুটে আসেন তাদের স্বজনসহ অন্যান্যরা। সকাল 11টায় লালানগর হোসনেবাদ উচ্চ বিদ্যালয়ে তাদের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজার পর গ্রামের বাড়ির কবরস্থানেই তাদের দাফন করা হবে। গত মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটের মোলাদ্দা শহরের 2 ভাইয়ের বিয়ের বাজার করতে বের হন 4 ভাই। এরপরই হঠাৎ পরে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদের। গাড়ির এসি থেকে নির্গত গ্যাস থেকে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে দেশটির পুলিশ। রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে নিহতদের বাড়িতে আছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, একই পরিবারের একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যু, আপনি তো পরিবারের সঙ্গেই রয়েছেন, তাদের জানাজা এবং দাফনের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এছাড়াও তাদের মৃত্যুর কারণ জানতে পেরেছেন কিনা, তার পরিবার জানতে পেরেছে কিনা, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। একই পরিবারের 4 জন সদস্যের আসলে অকাল প্রয়াণ বা মৃত্যু, সেটি কোনোভাবেই পরিবারের সদস্যরা তো বটেই, এলাকাবাসীরা আসলে মেনে নিতে পারছেন না। গতকাল রাতে যখন ঢাকায় তাদের মরদেহগুলো নিয়ে আসা হয়, আর পরপরই সেখানেও তাদের কিছু স্বজনরা যান। পরবর্তীতে আজকে সকাল 6:30 থেকে 7টার মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যে লালানগর ইউনিয়ন, সেই ইউনিয়নের তাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তাদের মরদেহগুলো নিয়ে আসা হয়। একটু আগেই মূলত তাদের যে গোসলের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাদেরকে বহন করার জন্য যে সমস্ত বহনকারী যে সমস্ত বাহনগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ এই যে জায়গা, আপনি নিশ্চয়ই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানকার এলাকাবাসী পরিবারের সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে 4 ভাইয়ের মধ্যে প্রধান যে ভাই, অর্থাৎ রাশেদ নামে যে ভাইটি, তিনি ওমানে প্রথমে যান, পরবর্তীতে তাদের আরও 3 ভাইকে তারা নিয়ে যান। অর্থাৎ স্বপ্ন পূরণের জন্য, তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য তারা যে স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু তারা 2 ভাইকে একসাথে বিয়ে করাবেন, বিয়ের আয়োজন হবে, সেই আয়োজনের জন্য তারা মূলত বের হয়েছিলেন। দেখা গেছে যে সেই আনন্দের সুরের বিপরীতে এক ধরনের বিষাদের সুর এখানে বাজছে। পুরো এলাকা তো বটেই, পুরো বিভিন্ন উপজেলা থেকেও এখানে কিন্তু শত শত মানুষ ছুটে আসছে। এরকম একটু হৃদয় বিদারক ঘটনা। তারা আসছেন, তারা মরদেহগুলো দেখবার চেষ্টা করছেন, পরিবারের স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আসলে এখন পর্যন্ত আমরা তাদের এখানে যে ভাইটি রয়েছে, অর্থাৎ বড় ভাই এখানে রয়েছেন এনাম, পাশাপাশি তার মাও যেহেতু খুবই অসুস্থ, সেক্ষেত্রে তাদের সাথে কথা বলবার মতো পরিস্থিতি এখন পর্যন্ত নেই। নিশ্চয়ই আমরা পরবর্তীতে কথা বলতে পারলে সেই পরিস্থিতিও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। আপাতত সকাল 11টায় যে স্থানীয় যে একটি স্কুলে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং স্থানীয় তাদের যে পারিবারিক মসজিদটি রয়েছে সেই মসজিদের পাশেই 4 ভাইকে একসাথে মূলত যে দাফন করা হবে, অর্থাৎ কবর দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গাউসিয়া কমিটির সদস্যরা রয়েছেন এবং তারাই মূলত দাফনের যে সমস্ত প্রক্রিয়া শুরু থেকেই সেগুলো তারা করছেন। অর্থাৎ গোসল দেওয়া থেকে শুরু করে নামাজে জানাজা হওয়া পর্যন্ত এবং কবর দেওয়া পর্যন্ত যে আনুষ্ঠানিকতা সেটি তারা আসলে করবেন। অর্থাৎ এই যে একই পরিবারের 4 সদস্যদের বিদায়, সেটি নিয়েই মূলত কথা বলছিলাম এবং শোকাবহ পরিবেশের কথা বলছিলাম। এবং তারা খুব সাম্প্রতিক সময়ে আসলে দেশে ফেরার কথা ছিল, 2 ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতার কথা হচ্ছিল এবং তারা সেটির জন্যই মূলত বাজার করতে বের হয়েছিলেন ওমানের মাসকাট শহরে। বলা চলে যে আনন্দ নিয়ে তারা দেশে ফেরার কথা, তারা ঠিকই দেশে ফিরলেন, কিন্তু 4 ভাই একসাথে কফিন বন্দী হয়ে। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা আছি নিশ্চয়ই প্রতি ঘন্টা এখানকার যে পরিস্থিতি, পরিবেশ, স্বজনদের যে বক্তব্য, সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ওমানে দুর্ঘটনায় 4 ভাইয়ের মৃত্যু এবং জানাজা প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজিবুল হক।